বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, দেশি বুঝি না বিদেশি বুঝি না, সাইজ করে ফালাম, কথা বলেন ঠিক কিনা? সাইজ করে ফালাম, কথা বলেন ঠিক কিনা? একটু ডাব্লিউ মার্কা মৌলবি যারা আছে তাদেরকে দেখায় দেন, সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। বসুন একদম বরাবর, একদম আমার বরাবর, এই যে যারা আছেন একদম রোডে বসেন, রোডে বসেন, প্রয়োজনে রোড পারে ওই রোডটা ব্লক করে দেন, সারা দেশকে জানাইয়া দেন সুন্নিরা মরছে না, আছে। কথা কোন ঠিক কিনা? আপনার বাবা আপনারা নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা বরদাস্ত করব না। আবার স্বাধীন সোনার বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, দেশি বুঝি না বিদেশি বুঝি না, সাইজ করে ফালাম, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আমার আল্লাহ পাকের উপরে ভরসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমরা নিরাশ হয়ো না, তোমরা হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তাইলে বিজয় অর্জন করতে গেলে মুমিন হওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা কখনো বিজয় হতে পারে না। একটা বার খেয়াল কইরা দেখেন, এজিদের গ্রুপ ছিল ৮০,০০০, আলী মুকামের গ্রুপ ছিল মাত্র ৭২ জন। সংখ্যায় বেশি, ইতিহাসের পাতায় নিকৃষ্ট, আর সংখ্যায় কম, ইতিহাসের পাতায় অবিস্মরণীয়। এজিদ নাম কেউ রাখে না, হুসাইন নামের অভাব নাই, মুসা কেউ নামের অভাব নাই, ফেরাউন নাম কেউ রাখে না, ইব্রাহিম নামের অভাব নাই, নমরুদের নাম কেউ রাখে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য বিজয় হতে হলে মুমিন হওয়া লাগবে। মুমিন যদি না হন তাইলে বিজয় আসবে না। এমন একটা সময় আসবে ইহুদিরা আমাদের ঘরে পলায়া যাবো গাছের কোণার ভিতরে, মুসলমানরা তালাশ করবে ইহুদিটা কোথায় গেল, গাছের জবান খুলে যাবে, গাছে ডাক দিয়া বলে, মুসলমান রে, ইহুদি বাটফাটটা আমি গাছের কোণায় পলায়া রইছে। মুসলমানরা টান দিয়া দইরা দইরা আইনা সাইজ করবো, কথা কোন ঠিক কিনা? আরে এমন একটা সময় আসবে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, এই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আমার নবী আপনার নবী গাজওয়া হিন্দের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। আলাইকুম জলওয়া গরহ মিম হাও মিম দান জলওয়া গরহ বেনজির বেমিসাল সালা দুনিয়া। মাইটি করেন সালামুনিয়া বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত শাস্তাগঞ্জ কোরআন বাজার আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে ৪৯তম সুন্নি মহাসম্মেলন, সভাপতি সৈয়দ দেওয়ান সৈয়দ আকিকুর রেজা সাহেব, সভাপতি বিশিষ্ট মুরব্বী আলহাজ মোহাম্মদ মুবারকুল্লাহ সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আহমদ কবির সাহেব, অনুষ্ঠান পরিচালনায় মাওলানা হাফিজ ইসমাইল হোসেন নোমানী সাহেব, হাফেজ মোহাম্মদ সুমন মিয়া, আমার পূর্বে বক্তব্য রেখেছেন হযরতুল আল্লাহ মাওলানা কারি মাহবুবুর রহমান খান সাহেব, মাওলানা ইরফান আলী সাহেব, মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব, মাওলানা আব্দুল হাই নুরি সাহেব, মাওলানা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, স্নেহাস্পদ মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব। আজকে আমার
আলোচ্য বিষয় হয়েছে শানে কারবালা নিয়ে আলোচনা করা। মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আমি খুব বেশি লম্বা করব না। এমনিতে আপনারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, রাস্তাঘাট ব্লক হয়ে আছে, হাজার হাজার মানুষ এসেছেন। আমরা যতটুকু আলোচনা করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে আলোচনাটাকে ঘটনাকে ঘটনা হিসাবে নয়, শানে কারবালার ঘটনাটাকে যেন চেতনা হিসাবে হৃদয়ে লালন করতে পারি। মায়েরা আমার, আজকের এই বিষয়টা অত্যন্ত হৃদয় বিদারক, মুসলমানদের জন্য অত্যন্ত চেতনার। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে শহাদে কারবালার সেই ফুরাতের প্রান্তরে ইমামে আলী মুকানের গলা থেকে রক্ত মুবারক প্রবাহিত হওয়ার মাধ্যমে। ইসলাম প্রচার প্রসারে কখনো ঘাম কথা বলে, ইসলাম প্রচার প্রসারে কখনো রক্ত কথা বলে। আমরা সবাই জবানটা খুলে বলুন, আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? যদি হুসাইনি মুসলমান হয়ে থাকেন আর এই কথাটা যদি আপনার হৃদয়ের কথা হয়ে থাকে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ৭২ জন নবীর প্রেমিক ধুলায় দূষিত কারবালার ময়দানে ঘোড়া থেকে পড়ে গিয়ে ঘোড়ার ধুলায় দূষিত হয়ে তারা গায়ের মধ্যে বালু মেখেছেন। ওই মরুভূমির বালুকে রক্ত দিয়ে রাঙ্গিয়ে ভিজিয়েছেন। আজ না হয় আমরা শানে কারবালার ওয়াজে আমাদের কাপড়ে একটু মাটি লাগাবো। যদি মাটি লাগাতে চান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যদি মহব্বত করেন, আমার প্যান্ডেলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন আপনারা মাটিতে বসেন, সব মাটিতে বসেন। সব দেখি হুসাইনি প্রেমিকদের কথা নয়, কাজে বিশ্বাসী। সব মাটিতে বসেন, বসুন, একদম বসেন, একদম রুটে বসে যান, দেখাই দিন সুন্নিরা পারে। সবাই মাটিতে বসুন, আদবের সাথে বসুন, আহলে বাইত আপনার প্রতি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বসুন আদবের সাথে, এবং জায়গাটা নিয়ে নিয়ে বসুন যেন দীর্ঘক্ষণ বসে থাকতে পারেন। একদম সুন্দর করে বসে যান বাবা, বসুন, রুট পর্যন্ত বসে যান। একটু ডাব্লিউ মার্কা মৌলবি যারা আছে তাদেরকে দেখায় দেন, সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। বসুন একদম বরাবর, একদম আমার বরাবর। এই যে যারা আছেন একদম রোডে বসেন, রোডে বসে প্রয়োজনে রোড পারে ওই রুটটা ব্লক করে দেন। সারা দেশকে জানাইয়া দেন সুন্নিরা মরছে না, আছে। কথা কোন ঠিক কিনা? আপনার বাবা আপনারা বসেন, একবার রোডটা পর্যন্ত বসুন, একদম চুপচাপ। দেখেন আপনারা নিজের বিবেককে প্রশ্ন করে আরেকটু পিছায় বসেন, যেন দীর্ঘক্ষণ বসতে পারে। আমরা মাঝখানটা উঠতে দাঁড়ায় যাই না, একটু পিছনে যান, পিছনে গিয়ে বসে বলুন, পিছনে পিছনে পিছনে। আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? বন্ধুরে, হুসাইনি মুসলমান যারা, এরা জেনে শুনে কখনো সত্যকে গোপন করে না। আর ইয়াজিদি মুসলমান যারা, এরা জেনে শুনে সত্যকে গোপন করে। এ বন্ধু, যারা সত্যকে গোপন করে এরা কোনোদিন মুমিন হতে পারে না। যারা জেনে শুনে সত্যকে গোপন করে হক কথা বলে না, তারা কোনো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই মুনাফিক এই এলাকার মধ্যে আছে না নাই? সামনে আসলে হুজুর কেমন আছেন, সামনের দিকে চলে গেলে আবার বিরোধিতা করে। যারা ইমানদার হয় তারা অহংকারী হয় না, যারা ইমানদার হয় তারা মুনাফিক হয় না। যারা ইমানদার হয় এরা কোনদিন নবীর বিরুদ্ধে কথা বলে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপর ঈমান আনো।
এটা হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমার আল্লাহর সীমারেখা। ওয়া মাইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে এদের মুখের কথা যত মিষ্টি হোক না কেন এরা কোনদিন আমার আল্লাহর রহমত পাবে না রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। চিৎকার মেরে বলেন না মারহাবা। মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন। আল্লাহ বলে, বন্ধু গো, ও বন্ধু, আপনি মুনাফিকদের সঙ্গে জিহাদ করেন, আপনি কাফেরদের সঙ্গে জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠিন হবেন, নমনীয় হবেন না, কারণ এরা দেশের শত্রু, এরা ধর্মের শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আল্লাহ বলছেন, হে বন্ধু, আপনি কাফেরদের সঙ্গে যুদ্ধ করেন, মুনাফিকদের সঙ্গে যুদ্ধ করেন, কারণ মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমি মুনাফিকদের ওয়াজ কেন তুললাম? কারবালার ঘটনাটা যদি কোনো ইহুদিরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি কোনো খ্রিস্টানে ঘটাইতো মনটারে বুঝ দিতাম, কারবালার ঘটনাটা যদি কোনো হিন্দুরা ঘটাইতো মনটারে বুঝ দিতাম। এই কারবালার ঘটনাটা ঘটাইছে মুনাফিকরা, এও আবার মুনাফিক মুসলমানরা। এমন মুনাফিক মুসলমান শাস্তাগঞ্জে আছে না নাই? عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث। মুনাফিকদের আলামত হলো তিনটা। ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলাফ করবে। ওয়া ইজা তুমিনা খানা, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে আমানতের খেয়ানত করবে। মুত্তাফাকুন আলাই। এবং ওয়া ফি riwayatin, আরেক riwayate আছে, ওয়া ইন সামা, মুনাফিকরা রোজা রাখে। ওয়া সাল্লা, মুনাফিকরা নামাজ পড়ে। ওয়া জামা আন্নাহু মুসলিম, মুনাফিকরা নিজেদেরকে মুসলমান বলে ধারণা করে। আমি আপনাদের কাছে জানতে চাই, কারবালার জমিনে যারা ইমামে আলী মুকামের গলাহার মধ্যে ছুরিটা চালায়া দিছে, এরা কি ইহুদি না মুনাফিক মুসলমান? আর বড় করেন কি মুসলমান? এই জন্য ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করছে একমাত্র মুনাফিক মুসলমানরা। ফিলিস্তিন জ্বলতেছে একমাত্র মুনাফিক মুসলমানদের কারণে। সিরিয়া জ্বলা শুরু হয়েছে, ইসরায়েলের আগ্রাসন শুরু হয়েছে একমাত্র মুসলমান মুনাফিকদের কারণে। এই বাংলাদেশও দেখবেন হাতে দইরা হাতে টাইনা গায়ে পইরা গজবটা ডাইকে আনতেছে আবেগের কারণে। এই জন্য যুবক, আবেগ দিয়া দেশ চলে না, আবেগ দিয়া ধর্ম চলে না। বিবেক যদি না থাকে আবেগ কখনো কখনো বিপদ ডেকে আনে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে যারা রয়েছেন, আমরা ধর্মের ব্যাপারে যেমন কঠিন, রাষ্ট্রের ব্যাপারেও আবার তেমন কঠিন। ধর্ম নিয়ে কেউ সিনিমিনি খেলবে, মন গড়া বক্তব্য দিবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, আমরা বরদাস্ত করব না। আবার স্বাধীন সোনার বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, দেশি বুঝি না বিদেশি বুঝি না, সাইজ করে ফেলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার, যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আমার আল্লাহ পাকের উপরে ভরসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন তোমরা নিরাশ হয়ো না, তোমরা হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। তাইলে বিজয় অর্জন করতে গেলে মুমিন হওয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? মুনাফিকরা কখনো বিজয় হতে পারে না। একটা বার খেয়াল কইরা দেখেন, এজিদের গ্রুপ ছিল ৮০,০০০, আলী মুকামের গ্রুপ ছিল মাত্র ৭২ জন। সংখ্যায় বেশি, ইতিহাসের পাতায় নিকৃষ্ট, আর সংখ্যায় কম, ইতিহাসের পাতায় অবিস্মরণীয়। এজিদ নাম কেউ রাখে না, হুসাইন নামের অভাব নাই, মুসা কেউ নামের অভাব নাই, ফেরাউন নাম কেউ রাখে না, ইব্রাহিম নামের অভাব নাই, নমরুদের নাম কেউ রাখে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য বিজয় হতে হলে মুমিন হওয়া লাগবে। মুমিন যদি না হন তাইলে বিজয় আসবে না। এমন একটা সময় আসবে ইহুদিরা আমাদের ঘরে পলায়া যাবো গাছের কোণার ভিতরে। মুসলমানরা তালাশ করবে ইহুদিটা কোথায় গেল, গাছের জবান খুলে যাবে, গাছে ডাক দিয়ে বলে মুসলমান রে, ইহুদি বাটফাটটা আমি গাছের কোণায় পলায়া রইছে। মুসলমানরা টান দিয়া দইরা দইরা আইনা সাইজ করবো, কথা কোন ঠিক কিনা? আরে এমন একটা সময় আসবে, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গেছেন, এই আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আমার নবী আপনার নবী গাজওয়া হিন্দের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন, ফাইন আদরিকুহা আনফিকু ফিহা নাফসি ওয়া মালি। আমি যদি ওই গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, আমি আমার জান দিব, আমি আমার মাল দিব। ফাইন উকতালু কুনতু মিন আফদালিশ শুহাদা। আমি যদি ওই যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যাই, আমি হব সবচাইতে উত্তম শহীদ। এই জন্য মুসলমানরা সব সময় জিহাদের জন্য প্রস্তুত আছে, কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলে দিয়া যাক, আমার নবী আপনার নবী বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার দেশের মধ্যে দেখবেন অনেক সময় মিসগাইড করে, জিহাদ না জিহাদ না, নিজের স্বার্থ হাসিল করতে চাই, এমন কিছু লেভেন্টিস ডাব্লু মার্কা মানুষ আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? আমি শুধু ফাউন্ডেশনটা গাড়তেছি, এরপর ইনশাআল্লাহ ওয়াজ করব। শুধুমাত্র ফাউন্ডেশনটা বিছায় লই, নাইলে ঘটনায় টান দিলে তারা বলবে আমি ওয়াজ করি নাই, বলবে একটা কোরআন নাই হাদিস নাই, বাটফারের দলের তো অভাব নাই। 3 ঘন্টা আয়াত দিয়া তাফসীর করলো, তাহিরের ব্যাপারে এদের নেগেটিভ ধারণা থাকবে। এই জন্য তাদের কোনো কথা আমার আসে যায় না। আমার কথা একটাই রে বাবা, মুনাফিক হইয়া 70 বছর বাঁচার চাইতে ইমানদার হইয়া 70 দিন বাঁচলেই যথেষ্ট, ঠিক কিনা বাবা? এই জন্য যুবক, যুবকের দল, এখন আপনারা শায়েস্তাগঞ্জের মানুষ, আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? আরো জোরে অসুবিধা হইতেছে? আপনারা জবানটা খুলে বলেন, আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? হায় রে, কোন হুসাইনের গলার মধ্যে দাড়ি রাখা, টুপি রাখা, পাগড়ি রাখা নামাজ পড়া ছুরিটা চালাইলো। আজকে যদি হুসাইনের জন্য ফুরাতের প্রান্তরে পানিটা বন্ধ করত, এই শায়েস্তাগঞ্জের পোলাপানগুলা সাদা কালেকশন কইরা, বিমান ভাড়া কইরা ইমাম হুসাইনের মুখের মধ্যে পানি ঢেলে দিত, কথা বলেন? এই জন্য আমার যুবক, ওই হুসাইন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমার হাসান হুসাইনকে তোমরা ভালোবাসবে, শুধুমাত্র তাই না, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে, শুধুমাত্র তাই না, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। যারা এই 4 জনকে ভালোবাসবে, আমি নবী বলে দিলাম, এই 2টা আঙ্গুল যেমন করে একটার সাথে একটা লাগানো, ওই ভালোবাসার মানুষগুলো জান্নাতের ভিতরে আমার সঙ্গে এমন ভাবে লাগানো থাকবে।